আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্মার্ট পজ অ্যাপে কিভাবে মালিকানা পরিবর্তন করতে হয়। সেটার জন্য আমরা প্রথমে স্মার্ট পজ অ্যাপটি ওপেন করে লগ ইন করবো ডিটেলের কোড পাসওয়ার্ড দিয়ে। এখন আমরা হোম পেজে টস নামে একটা অপশন দেখতে পারবো। আমরা টসে প্রেস করব। এখানে আমরা যে কাস্টমারের নাম্বারটি টস করতে যাচ্ছি সে নাম্বারটা আগে এন্টার করব। আচ্ছা, এখন হচ্ছে কাস্টমারের বর্তমান যে কাস্টমার আছে যিনি সিমটির ওনার তার ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। সেক্ষেত্রে আমরা বায়োমেট্রিক স্ক্যানারটি ফোনে কানেক্ট করে নেক্সট প্রেস করব। সিম অ্যাক্টিভেশনের মতোই 4টি ফিঙ্গারপ্রিন্ট নিব। এখন আমরা নতুন যে কাস্টমার যার নামে সিমটি যাচ্ছে তার ইনফরমেশন প্রদান করব। সেক্ষেত্রে নতুন কাস্টমারের এনআইডি এবং ডেট অফ বার্থ আমরা এখানে বসাবো। র্যান্ডম কিছু ডিজিট বসাচ্ছি জাস্ট এক্সাম্পলের জন্য। নেক্সট প্রেস করব। করার পরে নতুন কাস্টমারে যার নামে সিমটি যাচ্ছে তার পার্সোনাল ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো এন্ট্রি করব। সিম অ্যাক্টিভেশনের মতো স্টেপস। এবার আমরা নেক্সটে প্রেস করে আবার ফিঙ্গারপ্রিন্ট নিব এবং এবার নতুন যে কাস্টমার সেই কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট 4টা আঙ্গুলে নিব। ফিঙ্গারপ্রিন্ট অপশনটি আসছে। এখন আমরা 4টি ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছি। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়ে গেলে আমরা ডানে প্রেস করব এবং রেগুলার সিম অ্যাক্টিভেশনের মতোই এখানে ইনফরমেশন রিভিউ পেজ আসবে। আমরা ইনফরমেশনগুলো একবার চেক করে নেব কোনো ভুল ভ্রান্তি বা কোনো কিছু ঠিক করার ব্যাপার আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কনফার্মে প্রেস করব। ওকে প্রেস করে আমরা হোমে চলে যাব। হোমে যাওয়ার পরে স্ট্যাটাস যেই পেজ আছে এখানে অ্যাক্টিভিটি লগে আমরা টসের হয়েছে কি হয়নি সেটা আমরা দেখতে পারবো। টস সাকসেসফুল হলে এখানে লেখা আসবে টস সাকসেসফুল, আর যদি কোনো কারণে টস ফেল হয় সেক্ষেত্রে সেই রিজনে লেখা থাকবে। ধন্যবাদ।